সুন্দর একটা নিমকির শেপ হয়ে গেল দেখুন। এইভাবে আর একসাথে কিন্তু অনেকগুলো নিমকি ভাজা যায়, তা একটুও বেরোয়নি, কত সুন্দর লেগে আছে দেখুন। আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা পুরো আলুর পুর। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মুখরোচক একটি রেসিপি। আর আজকের আমি বানাবো আলুর পুর ভরা নিমকি। বন্ধুরা, রেসিপিটা যেমন বানানো খুবই সহজ, তেমন খেতে লাগে দুর্দান্ত। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। নিমকি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও নিমকিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব প্রথমে জোয়ান। জোয়ানটা দিলে কি হবে, কোনো রকম গ্যাস অম্বল আর হবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই নিমকি বানানোটা যে একবার দেখবে সে কিন্তু বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা এই সাদা তেলের পরিবর্তে ঘি, বাটারও দিয়ে দিতে পারেন, কিংবা ডালনা দিয়েও বানিয়ে নিতে পারেন। তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু ক্ষতি নেই। ময়দাটাকে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু শুকনো অবস্থায় আমি এইভাবে হাত দিয়ে দোলে দোলে কিন্তু ভালো করে মেখে নেব। ময়দাটাকে কিন্তু এরকম শুকনো অবস্থায় ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দাটাকে এইরকম ডেলা পাকালে ডেলা হয়ে যায়। এইভাবে নাড়ালে ভাঙবে না, আবার এইভাবে ভাঙলে কিন্তু ভেঙে যাবে। মানে ময়ামটা খুব সুন্দরভাবে দিতে হবে। যত সুন্দর করে ময়দাটা মাখানো যাবে তত কিন্তু নিমকিটা খাস্তা হবে আর মুচমুচেও হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে। একসাথে বেশি পরিমাণ জল দিলে কিন্তু আবার ময়দার ডোটা একটু নরম হয়ে যেতে পারে। ময়দাটাকে কিন্তু আমি একদম সফট করে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেব, আর ততক্ষণে আমি নিমকির জন্য পুরটা বানিয়ে নেব। নিমকির পুর বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার আমি হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। আলুটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আলুর মধ্যে আমি একে একে উপকরণগুলো মেশাবো। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা খুব অল্প একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও পরিমাণ মতো কিন্তু বুঝেই দিতে হবে। এবার দেব আমি ধনে গুঁড়ো, দেব গরম মশলার গুঁড়ো, আর দেব ধনে পাতা কুচি। আমি যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোই যে দিতে হবে তেমন কোনো কথা নেই। হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেগুলোই দিয়ে দেবেন। এবার আমি ভালো করে আলুটাকে মেখে নেব। ময়দার ডোটাকে আমি আরও একবার ভালো করে মেখে নেব। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় বড় করেই কাটবো। দুটো ভাগে ভাগ করে নিলাম। লেচিটাকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। আর আমি যে বেলনটা নিয়েছি এই বেলনের মাপ করেই বেলে নেব, তাহলে আমার কিন্তু সুবিধা হবে, পুরো রুটিটা গোল হবে। আর একটু মানে পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও করব না, মাঝামাঝি মাপ করে আমি বেলে নেব। রুটিটাকে আমি বেলনের মাপ করে বেলে নিয়েছি। আর সবগুলো নিমকির মাপ একই রাখার জন্য আমি এখানে এই বেলনের যে ধারগুলো রয়েছে এই ধার থেকে আমি ছুরি দিয়ে দিয়ে কেটে নেব। মানে বেলনের মাপ করে করে কিন্তু আমি কেটে নেব। এতে করে কি হবে, সবগুলো নিমকি আমার একই মাপে হবে আর দেখতেও ভালো লাগবে।
রুটিটাকে আমি মাপ করে কেটে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা কৌটোর ঢাকনা নিয়েছি, আপনারা কিন্তু গ্লাস বাটি যা হোক কিছু একটা নিয়ে নেবেন, নিয়ে এইভাবে রুটির মাঝখানটাতে বসিয়ে দেবেন। দিয়ে এবার আমি কি করব, এই বাকি রুটির চারিদিকে কিন্তু আমি ওই আলুর পুরটা লাগিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই নিমকিটা আলুর পুর ছাড়াও বানিয়ে নিতে পারেন, কিংবা অন্য কোনো পুরও দিতে পারেন। এবার আমি আলুটা নিয়ে এইভাবে পুরো রুটিতে লাগিয়ে দেব। তবে এই পুরটা দিয়ে নিমকিটা বানালে কিন্তু নিমকিটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঢাকনাটাকে তুলে নেব। আর আলুটা পুরো রুটির গায়ে দেওয়ার ফলে কত সুন্দর দেখতে হয়েছে। তুলে নিলাম। এবার আমি এই মাঝখানের অংশটাতে একটু জল লাগিয়ে দেব। আর এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে এরকম লম্বা লম্বি করে কেটে নেব। আবারও এইভাবে কাটবো। আবারও কোনাকুনি করে আবারও এইভাবে। যতক্ষণ পর্যন্ত কাটা যায় এইভাবে কিন্তু আমি কাটতে থাকবো। একসাথে কিন্তু আমার অনেকগুলো নিমকি তৈরি হয়ে যাবে। এবার আমি যেটা করব, এই ধারের দিক দিয়ে এইভাবে তুলে নিয়ে এইভাবে আমি রোলের মতো করে বানিয়ে নেব। এই দেখো, এবার আমি এই ধারটাকে এইভাবে ভালো করে মুড়ে দেব, চেপে দেব একটু হাত দিয়ে। আর কত সুন্দর একটা নিমকি শেপ হয়ে গেল দেখুন। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। যত বেশি আলুর পুরটা এইভাবে দেয়া হবে তত কিন্তু নিমকিটা খেতে ভালো লাগবে। এটা বানানো কিন্তু খুবই সহজ, বানাতে ভীষণ ভালো লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবগুলো নিমকি আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য উনানটা জ্বেলে নেব। নিমকিগুলোকে ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একে একে আমি নিমকিগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। আর তেল কিন্তু খুব বেশি কড়া করে গরম করলে হবে না, এরকম দিলেই মত্তর এরকম বুদবুদ করবে, এরকমভাবে কিন্তু তেলের তাপটা ধরতে হবে। এতে করে কি হবে, নিমকিটা অনেক বেশি মুচমুচে হবে। একদম মাঝারি আঁচে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো নিমকি ভাজা যায়। একটু পরেই আমি উল্টাবো। এবার আমি আস্তে আস্তে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব। নিমকিগুলোকে আমি লাল লাল আর মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর নিমকির ভেতর থেকে কিন্তু আলুর পুরটা একটুও বেরোয়নি, কত সুন্দর লেগে আছে দেখুন।
এবার আমি তেল ঝরিয়ে নিমকিগুলোকে তুলে নেব। সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি। আর সবগুলো নিমকি কিন্তু ভাজার পরে একসাথে যদি না খেয়ে কিছুদিন রাখতে চান তাহলে কিন্তু এয়ার ড্রাই কন্টেনারে করে ভরে রাখবেন, দেখবেন কয়েকদিন তবু থাকবে, 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর দেখতে তো দারুণ হয়েছে, আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা পুরো আলুর পুর। আমরা কিন্তু নিমকি খাওয়ার জন্য সবাই মিলে বসে গেছি না। আর একটু বিভিন্ন ধরনের ডিজাইনের যদি কিছু বানিয়ে দেওয়া যায় না, বাচ্চারা ভীষণ খুশি হয়। এমনি দেখতে ভালো লাগছে, তাই খেতেও ভালো লাগবে। আমিও একটা নিয়ে নিই, বেশ মুচমুচে হয়েছে। আমরা সাধারণত এমনি নিমকি খাই, তবে যদি একটু পুর ভরে নিমকি বানানো যায় তাহলে নিমকির স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর এই নিমকিগুলোর সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এই দেখুন কিসে একা একা নিয়ে নিয়েছে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, খুবই দারুণ হয়েছে, খুবই। আমার তো ভীষণ ভালো লাগছে। আর একটা খেলে কিন্তু মন ভরবে না, বেশ অনেকগুলো খেতে হবে তবেই মন ভরবে। আপনারা কিন্তু বাড়িতে এই সহজ পদ্ধতিতে অবশ্যই করে এই নিমকিটা বানাবেন, বাড়িয়ে দেখবেন, সবাই খুশি হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।